নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো দেখো, নতুন আজকের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে নিয়ে এসেছি খাসির মাংস। দেখো, এই যে মাংসটা ভালোই দিয়েছে। দেখো, এই দেখো মাংসটা ভালোই দিয়েছে। আমি গিয়ে নিয়ে এসেছি। তো 700 খাসির মাংস আছে, আর এখানে আমি একটু চর্বি চেয়েছি, চর্বি দিয়ে দিয়েছে। এটা আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো আজকের একদম নতুন ধরনের রান্না করব, ইউনিকভাবে রান্না করব। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা দাবিয়ে দিও। আমি জানি বন্ধুরা, তোমরা আমার সঙ্গে আছো, সাথে আছো। তো প্লিজ প্লিজ আমার সাথে থেকো আর প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। এটা একদম পুরো আলাদা ধরনের খাসির মাংসটা রান্না করব। তো চলো এবারে আমি এটা ধুয়ে নিই। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা আমি সর্ষের তেল দেবো। একটু সর্ষের তেল বেশি লাগবে। দেখো, অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি হলুদ নিয়েছি। হলুদে আমি একটু জল দেব, দিয়ে এটা আমি গুলিয়ে নেব, ভালো করে গোলাবো। আর এখানে দেখো, একটা শুকনো মশলা তৈরি করেছি। মৌরি নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভেজে, এটা শুকনো খোলায় ভেজে আমি দেখো, এটা আদা ভাঙা করে নিতে হবে এরকমভাবেই। দেখো, তো এটা করে নিয়েছি। আর এদিকে তেলটা গরম হোক। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমি অফ করে দেবো, কেননা এই তেলের ওপরে আমি হলুদ গোলা জলটা দেবো। মানে জল দিয়ে যে হলুদটা গুলে রেখেছি, সেটা আমি গ্যাসটা অফ করে দিলাম। কেননা খুব ছিটকাবে, তো ওই জন্য। কিন্তু তেলে জল পড়লে কেরম হবে বলো তো? কোনো দিন মিস খায় না কিন্তু। কিন্তু এই জায়গাটা আমাকে মিস খাওয়াতে হবে, ওই জন্য কিন্তু প্রচণ্ড ছিটকাবে, হয়তো চাপা দিতে হতে পারে। ওই জন্য গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো, আমি 1 টেবিল চামচ হলুদ নিয়েছি, নিয়ে জল দিয়ে আমি গুলিয়ে এবারে দেখো ঢেলে দিলাম। চাপা দিয়ে আমি ওটা একটুখানি কষিয়ে নেব। তো দেখো, গ্যাসটা জ্বেলে দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। তেল আর হলুদ একটু কষিয়ে নেব। দেখো, তো দেখো 1 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো মটন ধুয়ে রেখেছি, কত সুন্দর করে। দেখো মটনটা, এই মটন ধোয়া আছে। এবার আমি এই মটনগুলো একটু হাতে চিপে দিয়ে দিলাম। এবার আমি কষাতে থাকবো, একটু কষিয়ে নেব। তো মটন দিয়ে আমি এক মিনিট কষিয়ে নিয়েছি। দেখো, এবার আমার পরিমাণ মতন আমি লবণ দেব। গ্যাসটা আস্তে করে দেব, দিয়ে এইবার কিন্তু সিদ্ধ হবে একদম। এই জল আছে, জল ছাড়বে এবারে। এবারে অনেকক্ষণ ধরে, মানে আমি এটা এতে দেবো না, প্রেসারে দেবো না, এই কড়াতে মানে সিদ্ধ করে নেব। চাপা দিলাম, চাপা দিয়ে দিয়ে আমি এখন কষাতে থাকবো। তো দেখো, লবণ দিয়ে আমি 15 মিনিট, মানে একবার করে ঢাকা খুলছি আর চাপা দিচ্ছি, নেড়ে দিচ্ছি 15 মিনিট, মানে এরম করে রান্না করেছি। এবারে দেখো, এবারে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিন্তু আমি কষবো, ঢাকা দিয়ে দিয়ে আবার কষবো। কিন্তু এরমভাবেই রান্নাটা হবে। এই রান্নাটা একটু দেরি হয়, আর কড়াতেই এরম সিদ্ধ হবে। তো দেখো, আদা রসুন দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েছি, মানে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দেব গরম জল। গ্যাসটা একটু জোরে দেব, দিয়ে ফুটিয়ে নেব। গরম জল দিতে হবে, ঠান্ডা জল কিন্তু দিলে হবে না, তাহলে মাংস কিন্তু সিটে মেরে যাবে। ফুটে উঠলে আবার আমি সিমে দেবো গ্যাসটা, দিয়ে আমি ঢাকা দিয়ে আবার রান্না করব। তো দেখো, আদা রসুন দিয়ে মানে একদম পুরো 20 মিনিট আমি নাড়ছি একবার করে, আর খুলছি আর নাড়ছি আর আবার চাপা দিচ্ছি। ঠিক আছে, এবারে 20 মিনিট আমি করে নিয়েছি রান্নাটা। এবার আমি দেব পেঁয়াজ। দেখো, পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি, কিন্তু 2টো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দেব। দেখাই কিরম করে কাটতে হবে পেঁয়াজটা। দেখো, একদম এরম পাতলা করে কাটতে হবে, এই যে। তো আবার আমি একটু নাড়াচাড়া করে নিই,
এবার আমি দেবো 2টো কাঁচা লঙ্কা গোটা, কিন্তু আমি ফাড়িয়ে দিইনি, কিছুই করিনি, গোটা দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে আমি আবার রান্না করব। তো দেখো পেঁয়াজ দিয়ে আমি আবার 10 মিনিট আমি মানে কষিয়েছি, রান্না করেছি। দেখো পেঁয়াজগুলো একদম গলে গেছে, দেখেছো? এবারে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো আর একটু মটরশুঁটি। দেখো এরমভাবেই কেটে নিতে হবে, দেখো পাতলা পাতলা করে দিয়ে দিলাম। আর তোমাদের আরেকটা কথা বলি, যে যদি জল দেখছো যে কম হয়েছে, তাহলে তোমরা জল গরম করে দিতে পারো, জল গরম করেই কিন্তু দিতে হবে। আবার আমি রান্না করব। মাংসটা অনেকটাই গলে গেছে। তো দেখো টমেটো দিয়ে আমি আবার 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখো টমেটো গলে গেছে, এবারে মাংসও গলে গেছে, দেখেছো? এই যে হাঁড়ি থেকে মাংস ছেড়ে গেছে, এই যে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো আসল মশলা। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচের মতন। গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। আবার কিন্তু আমি একটু রান্না করে নেব, ঠিক আছে? এই মশলাটা দিয়ে, এই লাস্ট একদম মশলা। দেখো হাড়ে একদম গলে গেছে, কিন্তু আমার রান্নাটা করতে পুরো 1.5 ঘন্টা লেগেছে, কিন্তু সিমে রাখতে হবে গ্যাসটা। তো দেখো মশলা দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখো একদম গলে গেছে, সুন্দর দেখো, আর কালার এসছে, দারুণ কালার এসছে। দেখো একদম হাড়ে থেকে মাংস ছেড়ে দিয়েছে, গলে গেছে, কিন্তু আমার 1.5 ঘন্টা লেগেছে রান্না করতে। এবার আমি লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এই দেখো একদম এরকম হবে, একদম মাখো মাখো ব্যাপারটা হবে। ও দারুণ হয়েছে। দেখো গ্যাসটা অফ করে দিলাম, একদম মাখো মাখো ব্যাপারটা, একদম পুরো দেখেছো ঝোল, দেখেছো ঝোল আর নেই, মাখো মাখো ব্যাপারটা। এবার আমি কিন্তু ঢেলে ফেলবো। খাসির মানে মাংস রেসিপিটা হয়ে গেল। তো তোমরা এরকম করে খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ও তোমাদের তো বলেছি, ঠিক আছে? তো আজকের মতো নাচছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রান্নাটা অনেকটা দেরি হয়, আর এরম একবার অন্তত করে খেয়ে দেখো।